বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম বইয়ের আরেকটি নতুন লেকচার নিয়ে আমি হাজির হলাম, রবিল, তোমাদের রবিল ভাইয়া। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। তো দেখো, আজকের লেকচারে আমরা 29 নম্বর পৃষ্ঠার যে তৃতীয় অংশটা, সে তৃতীয় অংশ সমাধান করব। দেখো, এখানে বলা আছে মানে আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, চলো আমরা একটু পড়ে দেখি। তোমরা 3 বন্ধু মিলে 100 টাকা সমান ভাগে ভাগ করে নিতে চাইছো। ভাগ করে দেখো তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু ভাগ প্রক্রিয়া শেষ হবে না। ধরো তুমি 100কে ভাগ করতে চাচ্ছ। 100কে কি করতে চাচ্ছ? 100কে তুমি ভাগ করতে চাচ্ছ। ওকে, তাহলে 100কে ভাগ করতে চাইলে তোমার মান আসবে বা 33 এরকম হবে, তাই না? আমি যদি ভুল বলে থাকি, একটু ক্যালকুলেটর করলে আসবে কত মান। ক্যালকুলেটরে যদি করো তাহলে যে এরকম একটা মান পেয়ে থাকবা, 33.333 এরকম মান পেয়ে থাকবা। তো যেইগুলা দেখো, এই যে 3 এগুলো আসতেছে, এগুলা কিন্তু বারংবার আসতেছে, কিন্তু শেষ হচ্ছে না। এই জন্য বলছে যে তুমি ভাগ করে ক্লান্ত হয়ে যাবা, বাট ভাগ প্রক্রিয়া শেষ হবে না। এই ধরনের কাজ করার জন্য মানুষ নানা রকম যন্ত্র আবিষ্কার করেছে, তাই কি না? তাহলে এই যে হিসাব নিকাশ করার জন্য মানুষ কিন্তু নানা ধরনের যন্ত্র আবিষ্কার করেছে, এবং সেগুলোর সুফল কিন্তু আমরা এখন পাচ্ছি। যেমন এই যে চিত্র দেখো দেওয়া আছে, চিত্রে এটা তোমার কি বলতো, সায়েন্টিফিক ক্যালকুলেটর, আর এই যে এটা হলো সাধারণ ক্যালকুলেটর, আর এটা হলো কম্পিউটার। কম্পিউটার তো সব কিছু করার জন্য আবিষ্কার করা হয়েছে, তাই না? তো বিভিন্ন ডিভাইস কিন্তু আবিষ্কার করা হয়েছে কিসের জন্য বলতো? এই ধরনের হিসাব নিকাশ করার জন্য। এবং বলছে ধরো এই ধরনের যন্ত্র আমাদের নানা সমস্যায় সাহায্যকারী বন্ধুর মতো কাজ করে। নানা রকম হিসাব নিকাশের কষ্ট কমানোর জন্য মানুষ বিভিন্ন ধরনের ক্যালকুলেটর, কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইস তৈরি করেছে। তোমার কাছে থাকা এরকম কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে 100কে 3 দ্বারা ভাগ করো। 100কে 3 দ্বারা ভাগ করলে আসবে কত? 33.333 এরকম সামথিং কিন্তু আসতেই থাকবে, তাই কি না? এটা আসতেই থাকবে। আচ্ছা, এরপরে বলছে দেখো, তোমার কাছে বলছে দ্বারা ভাগ করো সব রকম যন্ত্র, গণনা যন্ত্র বা যে ডিজিটাল ডিভাইসে কি একই ভাগফল দেখতে পাচ্ছ? নিশ্চয় না। আর 100কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল একটাই আসার কথা। তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল? কোনো ডিভাইস কিন্তু 100কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলকে সাধারণ ভগ্নাংশ 100/3 আকারেই দেখায়। সেক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু ভাগ করতে গিয়ে তুমি দেখেছো 100/3 এর মানের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হচ্ছেই না। যেমন আমি কিন্তু এই যে উপরে বুঝেছি 33.3333, এরপরে ডট ডট, অর্থাৎ অঙ্ক শেষ হচ্ছেই না। হ্যাঁ, বারবার 3 আসছে, বারবার কি আসছে? এই যে এখানে দেখো বারবার 3 আসতেছে, এই ডট ডট দিয়ে বোঝাইছি যে এরপরেও অনেকবার অসীম পর্যন্ত 3 আছে, তার বারবার 3 আসছে। কিন্তু ডিজিটাল ডিভাইসগুলো দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পর্যন্ত দেখাতে পারে। যেমন ধরো এটার যদি ডিভাইসের দেখানোর রেঞ্জ যদি 12টা হয়, হ্যাঁ, সে 12 ঘর পর্যন্তই দেখাবে, এর বেশি সে দেখাতে পারবে না। ধরো সাধারণ যে ক্যালকুলেটর, এটাকে ধরো তুমি যদি 10টা ডিভাইস শো করে, তাহলে এর রেঞ্জ হলো 10টা ডিভাইস তোমাকে মানে 10টা ডিজিট তোমাকে শো করবে। সুতরাং 10টার বেশি কিন্তু চাইলেও তুমি এর কাছ থেকে ডিজিট দেখতে পারবা না। আর এখানে যদি 12টা থাকে তাহলে 12টার বেশি দেখতে পারবে না। আর কম্পিউটারে যেই কয়েকটা, অর্থাৎ ধারণ ক্ষমতা সেই কয়েকটা নির্দিষ্ট সংখ্যক, সেই কয়েকটা ডিজিট দেখার পরে কিন্তু বাকি ডিজিটগুলা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। এটাই বলছে। দেখো, কোনো ডিজিটাল ডিভাইসই তাদের নির্দিষ্ট সীমার বাইরে সংখ্যা দেখতে পারে না। তাই যখনই কোনো ডিজিটাল ডিভাইস 100/3 এর মান দশমিক ভগ্নাংশে দেখানো হবে, সেটা ওই নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পর্যন্ত দেখিয়ে শেষ হয়ে যাবে। তবে যদি 100কে 3 পরিবর্তে 16 দিয়ে ভাগ করা হতো, তাহলে ভাগফল 100/16 6 দশমিক কত আসতে 25। দেখো এখানে কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ
দশমিকের পরে 2 ঘর পর্যন্ত সংখ্যা দেখাচ্ছে, এরপরে কিন্তু কোনো সংখ্যা নাই। এখানে দশমিক বিন্দুর পর মাত্র 2টি অঙ্ক আছে, এরপর আর নেই, এই জন্য কিন্তু এখানে আর দেখাচ্ছে না, এখানে ফুল স্টপ। অর্থাৎ সংখ্যাটিতে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হচ্ছে, দশমিক বিন্দুর 2 ঘর পরে অঙ্ক, এই এই 100কে 16 দিয়ে ভাগ দিলে দশমিক বিন্দুর 2 ঘর পরে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ডিজিটাল ডিভাইসগুলোতে 2.25 অর্থাৎ একেবারে সঠিক মান দেখাতে পারে। কিন্তু এই যে যেমন 3.33.333 এগুলো আসলে এগুলা কিন্তু ডিজিটাল ডিভাইসগুলোতে সঠিক মান দেখাবে না। যার যত রেঞ্জ ঠিক সে ততটাই সংখ্যা দেখাবে। ধরো যার 10টা সে 10টা সংখ্যা দেখাবে, যার 12টা সে 12টা ডিজিট দেখাবে। এরপরে বলছে দেখো, এবার মনে করো কোনো ডিজিটাল ডিভাইস 100/3 এর মান দশমিক বিন্দুর পর 1 কোটি অঙ্ক পর্যন্ত দেখাতে পারে, তবুও কিন্তু সেটা সসীম দশমিক সংখ্যায় দেখাবে। আর সেটা কখনোই 100/3 এর সত্যিকারের মানের 33.333 তারপরে ডট 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 যা একটি অসীম দশমিক সংখ্যা সমান হবে না, তাই কি না? সসীম দশমিক সংখ্যা দেখাবে যেগুলা মানে যেগুলো নির্দিষ্ট, অর্থাৎ বলছে দেখো 100/3 এর দশমিক বিন্দুর পর 1 কোটি পর্যন্ত দেখাতে পারে, তবুও কিন্তু সেটা সসীম দশমিক দেখাবে। আর সেটা কখনো এতকারের মানে এত এর সত্যিকারের মানের একটি অসীম দশমিক সংখ্যা হবে, সংখ্যার সমান হবে না। তার মানে কোনো ডিজিটাল ডিভাইস 100/3 এর কখনো সঠিক মান দিতে পারে না। আচ্ছা, অসীম দশমিকের গণনার ক্ষেত্রে এই সীমাবদ্ধতার ব্যাপারটা বোঝার পর তুমি কি ডিজিটাল ডিভাইস নামের এই সাহায্যকারী বন্ধুদেরকে সবসময় ভরসা করবে, নাকি মোটেও ব্যবহার করবে না? অবশ্যই করব। মোটেও ব্যবহার করব না এরকম না, করব। কারণ অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, অনেক বড় বড় অঙ্ক আছে যেগুলো আমাদের এই ডিজিটাল ডিভাইসের এই সাহায্যকারী বন্ধুদের ছাড়া আসলে আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তাদের ব্যবহার করলে জিনিসটা আমাদের কাছে সহজ লাগবে। তাহলে বিশাল বিশাল যোগ বিয়োগ গুণ ভাগ করতে অনেক কষ্ট হবে। কি করা যায় বলো তো? আমরা শুরুতেই বলেছি ডিজিটাল ডিভাইসগুলো তোমার বন্ধুর মতো নানা কাজে সাহায্য করে, তবে তুমি নিজে ভেবে দেখবে যে কাজটা ঠিক হচ্ছে কিনা। একইভাবে ডিজিটাল ডিভাইসগুলো সব ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর দিতে পারে না, যেটা আমরা উপরে পড়ে আসলাম। কাছাকাছি উত্তর দেয় যাকে আমরা আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলে থাকি। এটা ডিজিটাল ডিভাইসের সীমাবদ্ধতা। ক্লিয়ার? তো চলো আমরা এই আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট যে মান, এটা নিয়ে একটু উদাহরণ দেখি। দেখো, এই একটা সংখ্যা আছে 3.5324786, তারপরে ডট ডট ডট। দেখো তো একই রকম সংখ্যা কিন্তু এখানে আসতেছে না, সব নতুন নতুন সংখ্যা, 5-এর পর 3, 3-এর পরে 2, তারপরে 4, এরকম বলছে। সংখ্যাটির 4 দশমিক স্থান পর্যন্ত মান কত? তাহলে সংখ্যাটির 4 দশমিক, অর্থাৎ এই দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মান কত হবে? তাহলে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মান হবে এখানে 3.532 দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 4 ঘর। তাহলে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মান হবে 3 দশমিক, সরি এটা হলো 0 হয়ে গেছে। এখানে কত হবে বলো? এখানে 3 হবে, তাই না? এটা হচ্ছে না কেন? হবে, এখানে হবে 5, এখানে হবে 3। তাহলে এটা হলো আমাদের এই মান। কিন্তু আসন্ন মান যখন বলবে, দেখো ভালো করে দেখো, দ্বিতীয় নম্বরে বলছে সংখ্যাটি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান মানে কি? একটা মানে ওই মান আসতে পারে এরকম একটা মান তোমাকে দেখাবে। তাহলে এটার আসন্ন মান কোনটা হবে? এটার আসন্ন মান বের করার জন্য তোমার কি করতে হবে বলো তো? তোমার কয় ঘর পর্যন্ত বলছে? 4 দশমিক, অর্থাৎ 4 ঘর পর্যন্ত। এরপরে এই আসন্ন মান বের করার পরে দেখো, যেই ঘর পর্যন্ত তোমাকে সংখ্যাটা নামাতে বলবে ঠিক তার পরের ঘর, 4 ঘর বলছে না, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এই 4 ঘরের পরে কি আছে? 5 ঘর। এই 5 ঘরে দেখতে হবে এই 5 ঘরের যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা কি 5 নাকি 5-এর উপরে। যদি এটা 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলোর মধ্যে একটা হয়, তাহলে এই যে 4টা সংখ্যার সঙ্গে 1 যোগ করে এখানে বসাইতে হবে। যেহেতু এখানে 4 ঘর বসাইতে বলছে, দেখো 4 ঘর, 1, 2, 3, 4, 4 ঘরের পরে আছে কত বলো তো? 7। এই 7 থাকার কারণে তাহলে এই 5, 3, 2, 4 এটার সঙ্গে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে হবে কত?
3.532 তুমি যদি 1 যোগ করো এটার সাথে 5 হয়ে যাবে। তাহলে এই 3.5325 অর্থাৎ এই পুরোটার আসন্ন মান হবে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3.5325। কিন্তু যদি কথার কথা ধরো এখানে এরকম থাকলো, এরকম বললো তোমাকে যে 3.5324 এটার যদি বলে যে আসন্ন মান, তাহলে দেখো কয় ঘর পর্যন্ত বলছে, 4 ঘর। তাহলে 1 2 3 4, এই 4 ঘর পর্যন্ত। 4 ঘরের পরে একটা ঘর দেখতে হবে, সেই ঘরে দেখতে হবে 5 বা 5-এর উপরে আছে কিনা 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে। তাহলে দেখো এখানে 5ও নাই, 5-এর উপরে কোনো সংখ্যা নাই, আছে কত 3। তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, আসন্ন মানের ক্ষেত্রে যেটা আছে সেটাই 4 ঘর পর্যন্ত বসাই দিতে হবে। তাহলে 2 2 5 3 2 4। তো আশা করি আসন্ন মান কি তোমরা বুঝতে পেরেছো। তো লেকচারটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। খুব দ্রুত দেখা হচ্ছে নতুন একটি লেকচার নিয়ে। ধন্যবাদ সবাইকে।